দুই রিকশা চালকের মধ্যে বিবাদের জেরে এক রিকশা চালককে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারার অভিযোগ উঠল অপর রিকশা চালকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আহত রিকশা চালক। Pampered, not just a hospital, but a mother. জানা গিয়েছে অভিযুক্ত পল্টু রায় পোড়াছাড় এলাকার বাসিন্দা। অন্যদিকে আহত ব্যক্তির নাম রতন বর্মন, বাড়ি শিলিগুড়ি পুরসভার 34 নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনিতে। রবিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শক্তিগড়ের 8 নম্বর রাস্তায়। আহত ব্যক্তির মেয়ে অর্চনা বর্মন জানান, এদিন বিকেলে তিনি যখন তার বাবাকে ফোন করে তখন অচেনা এক ব্যক্তি ফোন তুলে তাকে জানায় যে তার বাবা গুরুতর আঘাত পেয়েছে ও তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে দেখেন গলায় প্রায় 15টি সেলাই পড়েছে। বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে আহত ওই ব্যক্তি। এরপরই নিউ জলপাইগুড়ি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করে আহত ওই ব্যক্তির পরিবার। অভিযোগের ভিত্তিতে নৌকাঘাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ঘটনা আসলে হয়েছে কি আমরা ঠিকমতো এখনো জানি না, যেহেতু বাবা এখনো বলার হালাতে নাই। আমি যখন মা আমাকে ফোন করে বলছিল যে তোর বাবাকে ফোন করে বল আমাকে যাতে নিতে আসে, আমি ফোন করাতে একজন অচেনা ব্যক্তি ফোন উঠায় বলে যে হাসপাতালে ভর্তি আছে। তৎক্ষণাৎ আমাদেরকে যাইতে বলা হয়। আমি আমার মাকে জানাই, আমার ঠাম্মাকে জানাই, সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে যাই, মেডিকেলে। সেখানে গিয়ে দেখি যে এরকম অবস্থা প্রচুর খারাপ, সেলাই করা হচ্ছে। সেখানে কিছু কাজ না হওয়াতে ফটাফট করে এমার্জেন্সি আইসিইউতে ভর্তি করা হয়। ওখানে অপারেশনে করা হয়। অপারেশনের পরে এখন আইসিইউতে দেওয়া হয়েছে। কথা বলার হালাতে নাই, রক্ত ব্লিডিং হয়েই যাচ্ছে। জানতে তো কিছুই পারিনি, কারণ এখনো তো বাবা কিছু বলে নাই। আর যে করছে সেও এখনো কিছু বলার, তো তাকেও তো কিছু জিজ্ঞাসা করা হয়নি। এখন পুলিশ কমপ্লেন হইলো, দেখা যাক কি হয়। বাবাকে তো গলায় কেউ চোট দিছে, দা দিয়ে কোপ মারা হয়েছিল। তো এটাই, ওখানে গিয়ে দেখলাম সেলাই ঠেলাই পড়ছে, প্লাস 15টা সেলাই পড়ছে। সেটা এখনো জানি না যে বাবার সাথে সেই লোকটার কোনো ঝগড়া ছিল বা কোনো ছিল কিনা শত্রু। আমি এখনো না, নামটাম এখনো কিছু জানা হয়নি। পুলিশ কমপ্লেন হয়েছে, ওরাই সব বার করবে। বাবা রিক্সা চালায়। বাড়িতে মা, আমি, ভাই, বোন, ঠাম্মা আর বাবা। দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে। এইটাই এখন পুলিশের কাছে আবেদন, যাতে এরা এই কেসটাতে স্ট্রিক্টলি একটু নোটিশ দেয়, যাতে দেখে ভালো করে, আর ওই লোকটার যাতে শাস্তি হয়, এটুকুই চাই। আর এটা হয়েছিল তোমার শক্তিগড় 8 নম্বর রোডে হয়েছিল। আমাদের বাড়ি এই এনজিবি ফাঁড়ি থানার পেছনে। জায়গাটার নাম রঘুনাথ মুর্মু সরণি, সূর্যসেন কলোনি। আমার স্বামী হয়। আমি জানতে পারলাম আমার মেয়েকে, আমি কাজের বাড়ি থেকে ফোন করলাম, আমি বাসা বাড়ি কাজ করি। তো কাজের বাড়ি থেকে বললো যে ফোন করলাম ওদের মোবাইল দিয়ে। তো আমি মেয়েকে বললাম, মেয়ে বললো যে মা ঠিক আছে, আমি বাবাকে ফোন করে বলছি তোমাকে নিয়ে আসবে। তখন আমার মেয়ে কিছুক্ষণ পরে আবার ফোন করে বলে যে মা আমি তাড়াতাড়ি করে বাড়ি আসো, বাবাকে কেউ মারছে, হসপিটালে ভর্তি করাইছে। একজন লোক আমাকে বললো ফোন করে, অন্যজনে ফোন উঠাইছে, মানে আমার বরের মোবাইলটা, বুঝলা। তো আমরা তখন সাথে সাথে আমরা গেলাম হসপিটালে যাই, দেখি ওখানে যেখানে ভর্তি করেছে সেখানে আমি গেলাম, আমাকে ঢুকতে দিল না। ডাক্তারবাবু আমাকে বার করে দিল, দাও দিয়ে মারছে, গলায় মারছে। তো এইটুকুই আমরা জানতে পারলাম। ওখান থেকে ওরা আবার ট্রান্সফার করে দিল যে আমরা পারতেছি না, আপনারা এখন কি করবেন না করবেন জানি না। এখন ঘটনাটা হয়েছে 2 নম্বর শক্তিগড় 2 নম্বর 8 নম্বর ওঠে। হ্যাঁ, আমরা কি চাই যে ওনার শাস্তি হোক, যে মারছে তার জন্য জীবন জেল হয়ে যায়। তার নামটা এখনো জানতে পারি নাই। আমি এই যে থানায় আসছি, রিপোর্টার দিছি, মানে দিছে আমি যে ওদের জন্য কোনো শাস্তি হয়, ওনাকে নিয়ে আসো, ওনাকে জন্য যাবজ্জীবন জেল হয়, এটাই আমি